তিনি উদাহরণ দিয়ে বললেন যে এক মা, তিনি ভুবনেশ্বর উৎসবে যাবেন, ফ্লাইটের সময় হয়ে গেছে। একজন মা মহাত্মা গান্ধীর মতো দুইজনকে দুই ছেলেকে দুই দিকে হাত দিয়ে ধরে তিনি এরকম করে করে আচার্যদেবের পায়ের কাছে চলে গেছেন, তিনি সিঁড়ি দিয়ে উঠবেন। সবাই বলছে না দাদার টাইম নেই এখন। তখন তিনি ডাকলেন, মা তোমার কি হয়েছে? যে বাবা, আমি পৃথিবীর সমস্ত ডক্টর দেখিয়ে নিয়েছি, কোনো ডাক্তার আমাকে এখনো সুস্থ করতে পারেনি। তাহলে তুমি বাবা পারো আমাকে সুস্থ করতে, তাই তোমার কাছে এসছি। দাদা বললেন, আচার্যদেব বললেন, হ্যাঁ মা, আমি তোমাকে ডাক্তার দেবো সুস্থ হওয়ার। তুমি শুধু একটা মাস আমার একটা কাজ করে দাও, তুমি এই তোমার ফোন নম্বরটা গৌরবাইকে দিয়ে যাও, আর 1 মাস পরে তুমি আমাকে ও গৌরবাইকে ফোন করবে, সে তোমাকে ডাক্তারের ঠিকানা দিয়ে দেবে। আর এই ফাঁকে এই একটা মাস তুমি শুধু একটা কাজ করবে। বলে কি? যে তুমি প্রতিদিন চান করে খেয়ে দে, তুমি এইভাবে যেভাবে আমার কাছে এসছো এইভাবে 2টা গুরুবের বাড়িতে যাবে, গিয়ে বলবে দাদা কেমন আছেন, জয় গুরু বলে চলে আসবে, বসবে না, চাও খাবে না, কিছু করবে না। বলে প্রতিদিন 2টা গুরুবের বাড়িতে যাবে, গিয়ে তুমি চলে আসবে। এইভাবে এই মাটা আচার্যদেবের কথা মতো, সে জানে যে 1 মাস পরে ডাক্তার দেখাবে, তার মাথায় কিন্তু ডাক্তার দেখানোটা 1 মাস পর, আর 2টা গুরুবের বাড়িতে যাওয়াটা প্রতিদিন তার কাজ। এইভাবে করতে করতে যখন 1 মাস কমপ্লিট হয়ে গেছে, তখন গৌরবাইকে সে ফোন করেছে যে দাদাকে বলবে আমি এখন সম্পূর্ণ সুস্থ, আমি উনার কাছে মহাত্মা গান্ধীর মতো গেছিলাম, এখন আমি নেতাজি সুভাষ হয়ে গেছি। এটা হলো ডিপি ওয়ার্কস। আচার্যদেবেরই এক ক্লাসমেট, একজন দিদি, তিনি ন্যাশনাল ভলিবল টিমে তিনি খেলেছেন। তো তিনি হঠাৎ করে এসছেন আচার্যদেবের কাছে, এসে তিনি এইরকম প্রণাম করছেন আচার্যদেবকে, জিজ্ঞেস করছেন আচার্যদেব কি হয়েছে? বলে হাঁটু আর কোমরে ভীষণ প্রবলেম, আমি আর মানে নুইতে পারি না। বলেন যা তুই বাড়ি গিয়ে ডিপি ওয়ার্কস কর। সে জানেই না ডিপি ওয়ার্কস কি। তারপর বলে বুঝিয়ে দে তো কি করবে। ওই জেনে গেল ওই দিন যে ডিপি ওয়ার্কস কি। সে গিয়ে 2-3 মাস পর সে এসে আচার্যদেবের কাছে প্রণাম করে তার কাছেই বসছে মাটিতে। বলে তুই যে বসে পড়লি, বলে তুমি বললে কাজ করতে, আমি করলাম, 1-1.5 মাস পর থেকে আমার এইসব ব্যথা উদা হয়ে গেছে। এটা কিন্তু তার শ্রীমুখে বলা ঘটনা, এটা যে আমরা নতুন করে কিছু বলছি তা না। তো এইগুলো কি ডিপি কাজটা কার কাজ? ঠাকুরের কাজ না, ডিপি কাজটা আমার কাজ। তাহলে বললেন তাহলে আবার আমার ঠাকুরের কাজ কি? তাহলে ঠাকুরের কাজটা কি? তিনি বললেন মুখে জয় গুরু বলবো না, ধুতি পাঞ্জাবি সাদা পোশাক পরবো না, যে কোনো পোশাক পরবো। একটা অঞ্চলে যাব ঘুরতে, ওইখানে যখন যাব কেউ আমাকে চেনে না, কিন্তু আমার ওইখানে থাকা, ওইখানে আমার উপস্থিতি, ওইখানে লোকের সঙ্গে আমার ব্যবহার আচার, আমার প্রত্যেকটা লোককে বলতে হবে যে এই লোকটা আমাদের মতো না, এই লোকটা একটু আলাদা। এটা হলো ঠাকুরের কাজ। আমরা কজন এরকম বুকে হাত দিয়ে বলতে পারবো? নিশ্চয় আপনাদের মধ্যে অনেকে আছেন, আমি এখনো বলতে পারবো না, আমার এখনো এই সাহস হয়নি যে আমি মানে মুখে জয়গুরু না বলে আর এই পোশাক না পরে লোকে আমাকে দেখে বলবে ঠাকুরের মানুষ, এখনো আমি এরকম হয়নি। দেখেন আচার্যদেব পরোক্ষভাবে কিভাবে ঠাকুরের কথাকে প্রতিষ্ঠা করে যান। আমরা দীক্ষার সময় এখানে যারা আছি দীক্ষার সময় আমরা প্রত্যেকে সংকল্প করেছি। দীক্ষার সময় 2টা জিনিস আমরা করতে পারি। একটা হলো নতুন করে জানি, যেটা দীক্ষা আসনে না বসলে আমাদের জানা হয় না।
এই দুইটা জিনিসই কিন্তু দীক্ষিত আর অদীক্ষিত লোকের মধ্যে ফারাক সৃষ্টি করে। যে এখন আমি আর আমার বন্ধু, একজন ঠাকুরের দীক্ষিত না আর আমি দীক্ষিত, আমি যে জিনিস পারি করতে, বাস্তবভাবে যে জিনিস আমরা করি, কি করি, মন্দিরে আসি, মন্দির ঝাড়ু দিই, ঠাকুরের বইপত্র বাড়িতে নিয়ে কিনে পড়ি, মন্দিরে কাজ হলে অর্ঘ্য দিই, উৎসব হলে অর্ঘ্য দিই, কোথাও ঠাকুরের কোনো সৎসঙ্গ হলে চলে যাই, বাড়িতে সৎসঙ্গ দিই। এই কাজগুলো যেগুলো কাজ আমরা বেশি প্রাধান্য দিই আমাদের জীবনে ঠাকুরের দীক্ষা নেওয়ার পর, এই কাজগুলা একটা দীক্ষা না নেওয়ার লোকও কিন্তু আজকাল করতে পারে, করেও। সে ঠাকুরের বই আমরা যদি পাবলিশিং থেকে দেই না, সে নেট খুললেই ঠাকুরের সব লিটারেচার পেয়ে যাবে। সে ঠাকুরের এখানে উৎসবে যদি অর্ঘ্য দিতে চায়, আমরা কেউ তাকে বাধা দেই না। মন্দিরে যদি অর্ঘ্য দিতে চায়, আমরা সাদরে গ্রহণ করি। সৎসঙ্গে উৎসবে সে প্রসাদ খেতে পারে, সব কিছু পারে। পারে না কোনটা দীক্ষা না নিয়ে, পারে না কোনটা, কোন কথাটা সিসি দাদা আমাকে বলছিলেন, বল কোন কথাটা তোর বন্ধু, অদীক্ষিত বন্ধু আর তোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বল। একটা হলো আমরা দীক্ষা না নিলে নাম ধ্যান করতে পারি না, ইষ্টভীতি করতে পারি না, আর দীক্ষা না নিলে সংকল্প করতে পারি না। দীক্ষা নিয়ে যে 4টা সংকল্প করি আমরা, এখানে আমরা অনেকে আছি, সংকল্প করেছি মানে কথা দিয়েছি ঠাকুরকে যে ঠাকুর আমি এই 4টা জিনিস সারা জীবন পালন করে চলব। আমাদের এখানে যারা আছি, কতজন বুক ঠুকে বলতে পারবো যে আমি যে 4টা সংকল্প করেছি দীক্ষার সময়, সেই সংকল্প আমার মুখস্থ মনে আছে? কতজন করতে পারবো? মনে রাখবেন, আমি যদি আপনার কাছ থেকে 500 টাকা এখন ধার নেই, কালকে সকালবেলা দেব বলে যদি দেই না, 2 দিন পর যদি আমার সঙ্গে আপনার বাজারে দেখা হয় বাইদা বাই, আপনাকে যদি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, কাজুদা ভদ্রভাবে জিজ্ঞেস করেন, পরশুদিন যে আপনি বলছিলেন আমার সঙ্গে দেখা করবেন 10টার সময়, টাকার কথা বলিও না, আপনি তো দেখা করলেন না। আমি যদি বলি কি এর জন্য দেখা করবো দাদা বলেন তো, আপনার সঙ্গে দেখা কোনো কাজ ছিল না, কথা ছিল না, তাহলে বুঝুন আপনার মনে কিরকম আঘাত লাগতে পারে যে সারা তুমি করছো না, টাকাটাও দেওনি, দেখার পর তুমি আমাকে সরি বলছো না, উল্টা আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি উড়িয়ে দিচ্ছ কথা, কত দুঃখ লাগে, তাই না? কেন পাবো না দুঃখ জানেন? আমরা দুঃখ পাওয়ারই কথা, কারণ আমরা ঠাকুরকে কথা দিয়েছি। এই দীক্ষা গ্রহণ করে আমি সর্বান্ত করে শপথ করে দিচ্ছি, মানুষের জীবন বৃদ্ধির পরম উদ্যতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করে এই মুহূর্ত থেকে আমার একমাত্র জীবনের যোগ্য হোক, আমরা তাকে প্রতিষ্ঠা করে আমার জীবনের যোগ্য। এই যে বললেন তাকে আমার জয়গুরু বলবো না, ধুতি পাঞ্জাবি পরবো না, লোকে দেখে বলবে আমি ঠাকুরের মানুষ। তারপর সংকল্প করেছি প্রতি বাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করে জীবন বৃদ্ধিতে জ্বলন্ত করে তুলুক। প্রতি বাধা বিঘ্ন, আমরা সামান্য রজত যদি মন্দিরে ঢুকার সময় আমার কিতাবা এতদিন পরে এলাইনি, প্রসাদ খাওয়ার লেগে আইসুনি, কই দিই যদি দৌড় চালা খাইতাম না প্রসাদ, আমার বাড়িতে কিতা খানি নাইনি, কই দৌড় দিম বাড়ি। রজতর কথা কইতে কিন্তু 1.5 মিনিট লাগছে না, আর আমি কিন্তু 3 দিন নষ্ট করে লিছি রজতের কথা ওটা লেগে বইয়া। এই রজতে আমার কিতাব হইল, খালকের ছেলে রজত, খাই তার কত আগে দীক্ষা লইছি, রজতে আমার কিতাব হইল। তারপর ঠাকুর কোনোদিনও আমার মাথা আসছে না, সামান্য রজত নামক একটা জিনিসে যদি আমার দেখা মারিতে পারে আমার ঠাকুরের জগতে, তারপরে আমার সংকল্প ঠিক আছিল না, আমার বাধা বিঘ্ন আমারে আটকাই দিছে, ঠাকুরের আমার ঠাকুর প্রতিষ্ঠায় দিছে না। এই যে আচার্যদেবের এই কথাটা, যে লোকে আমার আচরণ দেখে বুঝবে যে আমি ঠাকুরের মানুষ, যে আমরা এইটা 3 নম্বর সংকল্প করেছি, আমার জীবন দ্বিতীয় সেবা, তাকে আমার পারিপার্শ্বিকের প্রত্যেকের ভিতর সর্বতভাবে প্রতিষ্ঠিত করুক। এই যে আমার জীবন, আমার চলা বলা, কায়দা কারণ, চরিত্র, সেবা, এইগুলো আমাকে কি করবে, আমার সমস্ত পরিবেশের মধ্যে তাকে প্রতিষ্ঠা করবে। মুখ দিয়ে না, আমার আচরণ,
আমার জুতি থেকে, আমার চরিত্র, আমি যখন এই একটা অঞ্চলে থাকবো, লোকে বলবে না এই মালটা আসলে অন্যের থেকে একটু আলাদা, ওইটা আমাদের মতো সাধারণ মানুষ না। আমার 4 নম্বর সংকল্প আমরা করেছি কি, যে আমার পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাত ও বাস্তব কর্মে তাকে সাহায্য করে আপদ মুক্ত করিতে সংকল্পবদ্ধ হইলাম। এই যে আপদ মুক্ত করতে সংকল্পবদ্ধ হলাম, ঠাকুর কিন্তু বিপদ মুক্ত করতে বলেন নাই। আমরা বিপদে সাহায্য করাটাকে সেবা মনে করি। একজন আমাদের সঙ্গে মন্দিরে আসতো রেগুলার, ঠাকুর করতো, যাজনে যেত, ডিপিও আসে যেত, সব পুজোতে যেত। 2-3 দিন থেকে কোনো না কোনোভাবে একটা বাজে সঙ্গ পেয়ে সে তো আমাদের সঙ্গে ধীরে ধীরে একটু টাচ কমানো শুরু করেছে। আমরা যখন টাচ কমানো শুরু করেছে আমরা কিন্তু ফিল করিনি। হঠাৎ করে যখন সে বাদ দিয়েছে আসা, তখন আমরা নিজেরাই দেখো না পড়বো আবার বিপদ। কিন্তু ওই যে সে বাদ দেওয়া শুরু করেছে, ওই বাদ দেওয়াটা শুরু করাটা হলো আপদ। কিন্তু বাদ দেওয়ার পর কি হলো, তার মাথা থেকে ঠাকুর সরে গেলেন, তার একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা হসপিটালে গিয়ে তার সেবা দিলাম। ভাবলাম আমি তো গুরু ভাই, ঠাকুর এই সেবার কথা বলেন নাই। ঠাকুর বলছেন সে যখন আমার থেকে সরে যাওয়ার শুরু করেছে, তুমি যখনই টের পাচ্ছ যে এর মধ্যে একটু হেলদোল শুরু হয়েছে, ওই সময় তাকে গিয়ে এই যে ডিপি ওয়ার্কসের মতো তাকে সঙ্গে বসে তার কোন জায়গায় সমস্যা, কোন লোকটা তার পিছনে লাগায়, সে ঠাকুর থেকে বিপদ, সে এই আপদে পড়ে গেছে, এটা হলো আপদ। সে ঠাকুর থেকে সরে যাওয়াটা হলো আপদ। আর ঠাকুর থেকে সরে গেলে, ঠাকুর মাথা থেকে সরে গেলে বিপদ পড়বে, এটা স্বাভাবিক, ওইটা হলো বিপদ। ঠাকুর আমাদেরকে আপদ মুক্ত করতে বলছেন। তাই প্রত্যেকে আমাদের উচিত এইভাবে প্রত্যেককে নিয়ে আমরা কিভাবে চলতে পারি। আচার্যদেব এইভাবে আমাদেরকে চলতে বলছেন। আচার্যদেব কি চান, আচার্যদেব কিসে প্রীত হন, ঠাকুর কিসে প্রীত হন সেটা একমাত্র বলতে পারেন আচার্যদেব। আর আচার্যদেব কিসে প্রীত হন, আচার্যদেব এই মুহূর্তে কি চান। আচার্যদেবের এই গাড়িতে আচার্যদেব কমফোর্টেবল কি না, এই গাড়িতে এই আচার্যদেবের এই জলটা আচার্যদেবের সঙ্গে শরীরে সুইট করবে কিনা, সেটা একমাত্র বলতে পারেন যিনি আমাদের আচার্য প্রতিনিধি, তিনি হলেন পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী অবিন্দ দাদা। তাই আচার্যদেব এখন তিনি একটা নির্দিষ্ট আসনে উপবিষ্ট, তিনি আমাদের সাক্ষাৎ আমাদের গুরু। যিনি তোমার পরম আচার্য তিনি তোমার পরম গুরু। সুতরাং তাকে আমরা গিয়ে এখন আর সমস্ত এইসব জঞ্জাল দিয়ে, সমস্যা দিয়ে তাকে যাতে আমরা, আমার মনে করি তাকে এখন ডিস্টার্ব দেওয়াটা মানে তার মনের যে ভাবনা সেটার মধ্যে বাধা সৃষ্টি করা। সেই জন্য তার নির্দিষ্ট প্রতিনিধি যিনি আছেন, সান বাই বার্থ সান বাই কালচার, তিনি হলেন আমাদের পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী অবিন্দ দাদা। অবিন্দ দাদা কাছে যাওয়া মানে অবিন্দ দাদা আমাদেরকে যেভাবে পরিচালিত করেন, ঠিক সেইভাবে পরিচালনা যদি আমরা চলি, তাহলে আমরা আচার্যদেবের সঙ্গে চলা, যে আচার্যদেবকে আমরা কমফোর্টে রাখতে পারি। আমাদের উদ্দেশ্য হলো আচার্যদেবকে কমফোর্টে রাখা। তাই সেই জায়গায় আমাদেরকে বিপাক পথে হাত ধরে চলার কায়দা শিখাতে পারেন একমাত্র পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা। নাহলে এখন তিনি কি চান, কিভাবে এখন আমাদের চলা উচিত, একমাত্র আমাদের বলতে পারেন তিনি এই মুহূর্তে মানে দেওঘরে থেকে কোথাও বাইরে যেতে চাইছেন কিনা সেটা একমাত্র বলতে পারেন তিনি, কারণ তিনি তার মন ডিট করতে পারেন। আমরা সেই পর্যায়ে আমাদের হয়নি, তিনি জন্মগতভাবে সেই পর্যায়ে এসছেন, তিনি আচার্যদেবের প্রতিনিধি হয়ে এসছেন। মানে আমাদের এখন সমস্ত কথা, আমাদের জীবনের যত জটিল সমস্যা, আমাদের যত মানে দুরাচল চিন্তাধারা, সব কিছুর তার কাছে গেলে চরম সমাধান লাভ হতে পারে। তিনি হলেন পূজ্যবাসী অবিন্দ দাদা। কারণ আচার্যদেবের কাছে লক্ষ লক্ষ লোক যাচ্ছে, তার কাছে গিয়ে শুধু প্রণাম করে তার আশীর্বাদ দেওয়া আমাদের কাজ, তাকে ডিস্টার্ব দেওয়া আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে তাকে বলা, বাবা প্রভু তুমি আনন্দে থাকো, তুমি সুস্থ থাকো, তোমাকে আমি কোনো ডিস্টার্ব দেবো না। আর তিনি আনন্দে থাকলে, সুস্থ থাকলে, কমফোর্ট থাকলে আমাদের মঙ্গল। একবার পূজ্যপাদ বাবাই দাদা 16তে দীক্ষাতে যখন ঘুরছিলেন, তোর করিমগঞ্জে দীক্ষা আরম্ভ হওয়ার বেশ আগে পৌঁছে গেছিলেন, তাই চলে গেলেন মন্দিরে। বলে ঠাকুর প্রণাম করলেন, বড়মার প্রণাম করে, ঠাকুর প্রণাম করে, বড়দা প্রণাম করে, আচ্ছা শ্রী দাদা প্রণাম করে তিনি আবার গিয়ে বড়মাকে প্রণাম করলেন। তো
আমি মানে তিনি বললেন কাজীদা আপনার মনে হচ্ছে না বড় মাকে 2 বার প্রণাম করলাম। কেন করলাম জানেন? আমি দেখলাম আপনি খুব কষ্ট করছেন, এত ব্যবস্থা করছেন, 5000 দীক্ষা আপনার এখানে করবেন বলে বাবা চেয়েছেন। আমিও বড় মাকে বললাম মা গো কাজীদার মনের ইচ্ছাটা যদি পূরণ হয়ে যায়, যদি তার দেয়ার ইচ্ছা পূরণ হয়েছিল। তিনি বললেন আমি কিন্তু, আপনারা তো ঠাকুরকে বলেন, আমি কিন্তু ঠাকুরকে কোনোদিন কোনো ডিস্টার্ব দেই না। বাবা এটা বলছেন, বলে কেন? যে আমি ঠাকুরকে সবসময় বলি ঠাকুর তুমি ভালো থাকো। তিনি নাকি ঠাকুরকে সবসময় বলেন ঠাকুর তুমি ভালো থাকো। আমি কখনো ঠাকুরকে বলি না ঠাকুর আমাকে এটা দাও ওটা দাও। আমার যদি কিছু কারোর জন্য কিছু চাইতে ইচ্ছে থাকে বলতে আমার জন্য তো আমি কিছু চাই না, যেমন আপনার জন্য চাইলাম, বড় মার কাছে গিয়েছিলাম। মানে ফিল করেন আমাদের কাজ কি? ঠাকুর তুমি ভালো থাকো, হনুমানের মতো কাজ। তাকে ভালো রাখা, তাকে তৃপ্ত রাখা, তাকে খুশি রাখা। আমরা কাউ করে নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে গিয়ে ঠাকুরকে গিয়ে ডিস্টার্ব দেওয়া, এটা আমাদের কাজ না। তাহলে আমি ঠাকুরের না, আমি কাজ জানি না, তবে আমি ঠাকুরের না, এটা আমি শিওর। যে সন্তানাদি 10টা সন্তান যদি একটা বাবার থাকে, আর যদি তার বাবা যদি অসুস্থ হন, তাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে যদি মনোমালিন্য হয়ে থাকে, মতানৈক্য হয়ে থাকে, যদি সত্যিকারে সে সুপুত্র হয়ে থাকে, বলবে ধর এগুলো পরে করবো, আমরা চল আগে বাবারে সুস্থ করি। আর যদি সুপুত্র না হয়ে থাকি, কুপুত্র হই, তাহলে বেটা বাবা সুস্থ হইলে আগে তুই কইটা এখানে কইস তুই আমার। এই যে একটু আগে দাদা কইছেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড সো ফর আদার্স। তুমি কেবল প্রভুর জন্য, তুমি কেবল প্রভুর জন্য, কারো জন্য না। যেহেতু তুমি প্রভুর জন্য, তাই তুমি সকলের জন্য। আমরা সংকল্পের কথা বললাম, এই যে দীক্ষার সময় নাম দেওয়ানের কথাটা, যে আমাদের যে চ্যাপ্টারটা নাম দেওয়ান এবং ইষ্টবৃত্তির, আমরা ইষ্টবৃত্তি করি। আমরা কতজন বলতে পারি যে আমার ইষ্টবৃত্তি আজকে ঠাকুর নিয়েছেন? কতজন বলতে পারি? আমি তো বলতে এখনো পারি নাই। কতজন বলতে পারি বুক ফুলিয়ে যে আজকে আমার ইষ্টবৃত্তি ঠাকুর নিয়েছেন? আমাদের সংগ্রাম হলো এইটা। আমাদের সংগ্রাম তপনদার সঙ্গে যুদ্ধ না, আমার সংগ্রাম হলো আমার মনের সঙ্গে, আমার গ্রন্থির সঙ্গে আমার যুদ্ধ, যে আমি আমার গ্রন্থিকে কতটুকু আমি ঠাকুরময় করতে পেরেছি। আমি বুক ফুলে বলতে পেরেছি কি, পারবো কি আজকে সকালের ইষ্টবৃত্তিটা আমার ঠাকুর গ্রহণ করেছেন। কারণ ঠাকুরের বাণী আছে, আমরা সবাই জানি, ইষ্টবৃত্তি ইষ্টকেই দিস, করিস না তা বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। এই যে ইষ্টবৃত্তি ইষ্টকেই দিস, এই যে কথাটা ঠাকুরের, এই কথাটা আমি কতদিন ফলো করি যে আমি ইষ্টকে দিয়েছি কি না। আমি যখন ইষ্টবৃত্তি নিবেদন করি, তখন কি আমি ভেবেছি আমার চোখের সামনে ঠাকুর বা আচার্যদেব বা অবিন্দদা কি ঘোরাফেরা করেছেন বা এসছেন আমার চোখের সামনে, যে আমি তাকে দিলাম, আমি যে ইষ্টকেই দেব, তিনি কি এসছেন আমার চোখের সামনে? তখন বাস ছাড়ি দিয়ে গিয়ে মা সাহেব হয়ে ইষ্টবৃত্তি বইছি, মাগো তাড়াতাড়ি চাটা বো, আমি চাটা খাই বাস ধরতাম, 6:30 বাজি গেছে। তো আমার মাথার কিতা ইষ্টবৃত্তি করেন বাস ঘুরে, আমি মাজন খুশি করতাম। যদি আমার 6:30 বাস ধরার ইচ্ছা থাকলে আমি কেন 4টায় উঠলাম না? আমি কেন 4টায় উঠলাম না? যদি আমার ইষ্টবৃত্তি সঠিকভাবে করতে হতো কেন আমি 4টায় উঠলাম না? আমি কেন 6:25 উঠিয়া মারে ইষ্টবৃত্তি করে সর্বকার্যগ্রস্ত বইব? আমি সব কাজের আগে দান্দা করে সার দান্দা, মা সাহেব আমার কাপড়ের ড্রেসটা রাখিয়ে মা ইষ্টবৃত্তি রাম করে আইয়া। তো এই ইষ্টবৃত্তি কিলা আমার মাথার ঠাকুর এইবা করি, তো এই কিলা ঠাকুরে নিবা। এই যে কইছেন ইষ্টবৃত্তি ইষ্টকে দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গুঞ্জনা। তাই বিপাক গুঞ্জনায় আমাদের ঘুরপাক খাইতে হয়। আমি তো দাদা ইষ্টবৃত্তি তো আমার বাচ্চাদের রুজু করে, মানে শস্য নিয়ে করে। হ্যাঁ দাদা আমার ফুয়ার অ্যাক্সিডেন্ট কিতা লাগলো, ভাবা বাইন গেল কিতা লাগে, দাদা আপনি আমার এখন কত বেমারি আমরা পাই এরকম। কিন্তু ওই সময় তো খোয়া যায় না, বাবা তোমার বাচ্চার তখন আমরা গিয়ে তারে কিলা মলম লাগাইয়া তার বিষয়টা ঠিক করে দিতে লাগে, আমরা করি। কিন্তু পর মুহূর্তে কিন্তু আমরা সময় দেই না, কিন্তু আমি দেই। ওইসব লোকের বাড়িতে গিয়া আমি আগে খুঁজ নেই তার ইষ্টবৃত্তি ঠিক আছে কিনা।
কারণ ইষ্টবিধি আমরা কথা হয় ইষ্টবিধি যদি এইভাবে ইষ্টবিধি করি যে আমি যখন ইষ্টবিধি করি যখন আমার ঠাকুরটা আমার আজ্ঞা চক্রে যখন আনলাম চোখ বন্ধ করে যখন দেখি ঠাকুর আমার চোখের সামনে বাত তখন আমি কিন্তু যদি নিবেদন করি তখন কিন্তু আমার ইষ্টবিধি তখন দেখবো ঠাকুর আমার ঠাকুর গুড্ডা আনে আচার্যদেব গুড্ডা নেয় বাবাইদা গুড্ডা নেয় অবিন্দাদা গুড্ডা কেউ না কেউ একজন ঘুরতেছুন ও বুঝা গেল ও টাইম আইসে এখন তাহলে আমি লইতাম কারণ তপনদারে যদি আমার বাড়িতে যদি খাওয়াইতে হয় তপনদার বাড়ির তো খানির অভাব নাই কার্বি আঙ্গল থেকে ওই শ্রীভূমির যেইটা খাওয়ার লাগিয়া কিলা ডাকা লাগবো ডাকলে তাই যাইবা ওখান আমরা একটু আন্দাজ করে দেখো তো তপনদার মতো লোকরে যদি তাই তো আমাদের মতো একজন মানুষ টানে নিতে গিয়া যদি আমি ওরা আপ্রাণতার সঙ্গে টানে কায়েম কাকুতি মিনতি করিয়া যদি শ্রীভূমিত নিতে হয় ট্রেনের টিকিট করে দিয়া যে একটু ঋত্বিক মানুষ সেবা করবা হ্যাঁ তাইলে টান যার 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 চেলা হয় তাই সম্মান পেটরা টানে আমি বুক দিয়া টান ইষ্টবিধি করতে কেন আমার আমি এইভাবে আমি কটকট ডাকিয়ে খালি কথা বদলাইলাম অগুত না করা কথা অগুত করা কথা তো অগুত বদলা অগুত অগুত হয়েছে দেখছেন 30টা ও একবার এবার দিন ইষ্টবিধি খালি কথা বদলানি ইষ্টবিধি না দেখো কথা বদলানি তাই আমার মাথায় রাখতে লাগবো ইষ্টবিধি আমরা অনেকে ইষ্টবিধি করি যারা নতুন মানুষ তারা করেন না আমরা অনেকে ইষ্টবিধি করি আমি অনেক আমার লোকের সঙ্গে ছেলেরা অনেক ছেলেরা নিয়ে গুলি তো আস্তে আস্তে জিজ্ঞাসা তুই রজনীগন্ধা ডেইলি কত কাজবে খোয়া খাইলেই তো প্রায় 160-170 টাকা বলে আজকে সকালে যখন তুই করে নি বুঝে কটকট করতে ইষ্টবিধি কি বুঝলাম না কিচ্ছু 5 টাকা দিয়ে ইষ্টবিধি করে আর 160 টাকা রজনীগন্ধা খায় আর তোমার নিত্যদিনের আহার্য পুঁজি বুঝ্য দিতে ঠাকুর দিতে হলো ইষ্টবিধি কিন্তু একটা বানিয়েছে না নিত্যদিনের আহার্য থেকে ইষ্টবিধির আহরণ জল বর্ণের পূর্বে করি হ্যাঁ তো মানে এটাও বলছেন মেয়াদ কম এটাই বলছেন এই যে নিত্যদিনের আমার যে আহার্য আমি ঠাকুর আমি একটা জিনিস চেষ্টা করি করার মাঝে মাঝে উল্টা মিসফায়ার হয়ে যায় উল্টা হয়ে যায় চেষ্টা করি জানতো আমি দেখি আমার সারাদিনে আজকে কত খরচা হয়েছে আমি ইষ্টবিধি যত করে চেষ্টা করি আমি ওবার চালাকি করিলাই যাতে সাহাতো ঠাকুরটা বেশি তাপ না করিয়া ওবার নিজের খরচা কমাইলাই যাতে ওবার দিয়ে ইষ্টবিধি বেশি করতে লাগে না আমরা প্রত্যেকে এরকম টার্গেট যদি করি যে আমার নিচে যত টাকা খরচা করি আর কারণ আচার্যদেব কইতেছেন যে তারা যদি কেউ জিজ্ঞায় যে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার তাই বলে কইন তার ফ্যামিলিতে 6 জন মেম্বার দেখুন সবাই তো খুঁজিয়ে দেখে তার 3 ছেলে আর স্বামী স্ত্রী 5 জন মানে তাই বলছেন না আমার 1 নম্বর মেম্বার হইল আমার ঠাকুর আমরা কতজনে মেম্বার গণি যে বাড়ি আমরা ঠাকুরটি নিয়ে মেম্বার গোনা শুরু করে কতজনে করি সবাই করিনি যে আমার বাড়িতে আমরা স্বামী স্ত্রী আর বাচ্চা একটা আমার বাড়িতে 60 জন মেম্বার কইনি কেউ 3 জন কই কিনা তাহলে